তো কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এবার ডিসিইউতে এক্সাম দেবা, তো তোমাদের জন্য একটা রসায়নের পুরো কমপ্যাক্ট একটা সাজেশন, প্রত্যেকটা টপিক ধরে ধরে আজকে সাজেশন দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসলে আমাদের গুণগত রসায়ন। তো গুণগত রসায়ন থেকে ইম্পর্টেন্ট আমরা এখানে 3 স্টার, 3 স্টার, 2 স্টার। যেটা 3 স্টার সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা 2 স্টার সেটা তোমাকে পড়তে হবে। 1 স্টার টপিকগুলো চাইলে স্কিপ করতে পারো, মানে সেগুলো থেকে কম প্রশ্ন আসছে। তো এখানে একদম ধরে ধরে কোন টপিকগুলো থেকে মনে করো তোমার ডিসিইউতে বেশি প্রশ্ন আসছে, বা ডিসির আগে যখন 7 কলেজ ছিল তখন বেশি প্রশ্ন আসছে, সেই টপিকগুলো এখানে ধরে ধরে দেওয়া হয়েছে। তো দেখো, যে রসায়নে তোমার হলো কোয়ান্টাম সংখ্যা, সেখান থেকে তোমার 3 স্টার টপিক, এখান থেকে তোমার প্রশ্ন আসছে এবং বারবার আসবে। যে যেমন তোমার এন এল এম এন এর মানগুলো যেগুলো আছে না, ওই ওই মানগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, বুঝছো? তারপরে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনের নীতি, হুন্ডের নীতি, পাউলির বজ্র, মানে পাউলির বজ্র নীতি, এরকম সবগুলা নীতি থেকে তোমার মনে করো টুকটাক প্রশ্ন আসে, এটাও 3 স্টার টপিক। তারপরে হলো বর্ণালী নীতি, তোমার শিক্ষা পরীক্ষা থেকে শুরু করে বর্ণালী নীতি থেকে শুরু করে সবকিছু এখান থেকে প্রচুর পরিমাণ আসে, বুঝছো? এবং তারপরে আসলে তোমার দ্রাব্যতা গুণ করে নীতি এবং দ্রাব্যতা নীতি, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে, এটা 3 স্টার। এবং বিভিন্ন আয়ন শনাক্তকরণ, যেমন ওখান থেকে সবচেয়ে কমন প্রশ্ন হলো নিচলা দ্রবণের প্রশ্নটা। ওই প্রশ্নটা খুবই কমন আসে, এবং তাছাড়াও কিছু আসে, এটা 2 স্টার দিলাম কারণ ওই প্রশ্নটা ঘুরে ফিরে ওই নিচলা দ্রবণ থেকে ঘুরে ফিরে আসে। তোমার চাইলে সেটা শুধু স্কিপ করতে পারো, কারণ আয়ন শনাক্তকরণে ওইভাবে অতটাও বেশি আসে না, ওই আসলে ওই নিচলা দ্রবণ থেকে ঘুরে ফিরে আসে। তো তারপরে আসলে আমাদের হলো 3 অধ্যায়, সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত। তার আগে বলি যে তোমরা এই শীটটা বা এই স্লাইডটা পুরোটাই পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে বা একদম ফ্রিতে এক্সাম নিচ্ছি আমরা, একদম ফ্রি এক্সাম আমাদের সাথে। এবং সাথে আমাদের এই স্লাইডটা পেতে গেলে আমাদের যে হোয়াটসঅ্যাপ উপরে যেটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে তোমরা আমাদের নক দেবা। তো আসো, এখানে হলো বিগত বছরের যে ইয়াগুলো, বিভিন্ন ব্লকের মৌল ও তাদের ধর্মমূল, এটা 2 স্টার। এখান থেকে টুকটাক প্রশ্ন আসে। আবার তোমার হলো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, এটা হচ্ছে একদম একদম 3 স্টার। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ ব্যাসার্ধ, এগুলো সবকিছু ওইটার মধ্যে আছে। তারপর ফাজানের নীতি, এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট। তারপর পোলারায়ন তো আরো মানে এগুলো প্রচুর প্রশ্ন আছে, পোলারায়ন, তারপরে ফাজানের নীতি, তারপর সিগমা পাই বন্ধন, তারপরে বিভিন্ন যৌগের আকৃতি সমূহ। মনে করো যে তুমি যদি মনে করো সংকরায়ন পারো, তাহলে তুমি আকৃতিগুলো পারবা। মানে এই তোমার মৌল পর্যাবৃত্ত এই 6টা টপিক থেকে ঘুরে ফিরে বারবার প্রশ্ন আছে তোমার ডিসিইউতে, এবং এই 6টা টপিক এখানে দেওয়া আছে। তারপরে আসলে তোমাদের হলো রসায়নের 4 অধ্যায়, যেটা হলো গ্রিন কেমিস্ট্রি। এখান থেকে তোমার আসে টুকটাক 2টা, মানে 2 স্টার। এখান থেকে যে গ্রিন কেমিস্ট্রির মূল নীতিগুলি আসে বেশিরভাগ সময়, অতটা বেশি ইম্পর্টেন্ট না। তবে সাম্য অবস্থা এবং লাসাতিয়াল নীতি, এখানে একটু বানানটা ভুল হয়েছে। তোমার এখানে মনে করো লাসাতিয়াল নীতি থেকে আসে, যেমন চাপ থেকে আসে, তাপের প্রভাব এখান থেকে আসে, কেপিকেসি সম্পর্কে আসে কিছু। তারপর তোমার হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ও শক্তিমাত্রা থেকে আসে, এবং লাস্টে হলো পিএস ও দ্রবণ সম্পর্কিত থেকে সবচেয়ে বেশি আসে। তো পিএস থেকে তুমি ধরে নাও, তো পিএস থেকে তুমি প্রশ্ন পাবাই, ঠিক আছে? তো অ্যাসিডের বিয়োজন এখান থেকে প্রশ্ন পাবা, কেপিকেসি থেকে প্রশ্ন আছে। কিন্তু এই অধ্যায় থেকে খুব কম প্রশ্ন আসে, এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে, মানে 2টার বেশি প্রশ্ন আসে না। তাই এই অধ্যায় থেকে কোন টপিক থেকে প্রশ্ন দেবে, যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন চলে আসবে। তো এরপর আসলে আমাদের হলো কর্মমুখী রসায়ন, এখান থেকে সর্বোচ্চ প্রশ্ন আসলে একটা প্রশ্ন আসবে, একটা বেশি এখান থেকে প্রশ্ন আসবেই না। তো এটা তবুও এটার মধ্যে 3 স্টার টপিক আছে। যেমন হলো তোমার মানে এই ডিসিউর ইতিহাসে তোমার মনে করো যে ভিটামিন ও প্রিজারভেটিভ, সেটা হলো 3 স্টার, এখান থেকে প্রশ্ন আসছে। তো ভিনেগার ও এনজাইম থেকে অনেক বেশি প্রশ্ন আসছে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে। তারপরে হলো দুধের উপাদান পুষ্টিগুণ, এটা তোমার 3 স্টার। আর তোমার হলো বিভিন্ন প্রকার মিশ্রণ, এটা না পড়লেও চলবে, এটা তুমি স্কিপ করতে পারো, তো 2 স্টার দেওয়া আছে। তারপর আসলে তোমার হলো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে হলো বিভিন্ন গ্যাস সমূহের গ্রাফ নির্ণয়, ওখান থেকে প্রশ্ন আসে। গ্যাস শত্রু এবং গ্যাস তাদের গ্রাফ নির্ণয়, এই টপিক থেকে তোমার 3 স্টার টপিক, এটাও এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপর বাস্তব গ্যাস ও সংকোচনশীলতার গুণাঙ্ক, এখান থেকেও এটাও 3 স্টার। তারপরে তোমার হলো ব্যাপন, তারপরে অনুব্যাপন, এগুলো থেকে প্রশ্ন খুবই আসে। অ্যাসিড বৃষ্টি এবং নাইট্রোজেন ফিকশন, এখান থেকে খুব কম প্রশ্ন আসে, বা প্রশ্ন আসলে যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস, এই টাইপের প্রশ্নগুলোই একটা কমন প্রশ্ন ওখান থেকে চলে আসে। অম্ল খাতটা তো তোমরা পারবা, অম্ল খাত থেকে তোমার প্রশ্ন আসে। এবং এই পানির খরচ ও বিশুদ্ধ মানদণ্ড, এটা অন্য প্রচুর ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা পরীক্ষা দিনের প্রচুর ইম্পর্টেন্ট। তোমার যেটা ওই যে টিডিএস এর মান, তারপরে বিভিন্ন ডাব্লিউএস কর্তৃক যে মানগুলো আছে, সেই মানগুলা সবগুলো তোমার একটু মুখস্থ করে নেবা, ওটা প্রচুর ইম্পর্টেন্ট। এবং তারপরে আসলে জৈব যৌগ, যে এখান থেকে তোমাদের আগের বার 11টা প্রশ্ন আসছে, তার আগের বার 7টা প্রশ্ন আসছে, মানে জৈব যৌগ প্রচুর ইম্পর্টেন্ট, তুমি যদি স্কিপ করো তাহলে পুরোই ধরা খাবা। এবং জৈব যৌগ থেকে দেখো প্রত্যেকটা টাইপ থেকে টুকটাক করে প্রশ্ন আসে, যেমন জৈব যৌগের শ্রেণীবিন্যাস এবং সংকরায়ন, ছোট টপিক কিন্তু প্রশ্ন আসতেছে। কার্যকরী মূলক, ছোট টপিক প্রশ্ন আসতেছে। জৈব যৌগের নামকরণ থেকে খুব কম প্রশ্ন আসে, নামকরণ তোমরা অনেক প্যারা খাও, নামকরণটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু সমানুকরণটা স্কিপ করতে পারো না, কারণ সমানুকরণ থেকে তোমার প্রচুর প্রশ্ন আসে সমানুকরণ থেকেও। তারপরে যে অ্যারোমেটিক যৌগ, অর্থ প্যারা, নির্দেশক, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম। এবং তারপরে আসলে জৈব যৌগের বিক্রিয়ার কৌশল, তোমরা চাইলে অনেকে আছে যে মনে করো ইয়া কিছু কিছু যে বিক্রিয়াগুলো আছে, সেই বিক্রিয়াগুলো জাস্ট খালি পড়ে যাবা, সেটা কমন পেয়ে যাবা। বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী, এটা চাইলেও মানে এটা তোমার অ্যালকেন বা বিভিন্ন কিছু আছে এখানে। তো জৈব যৌগের প্রস্তুতি, নামীয় বিক্রিয়া, পলিমারকরণ 2 স্টার। এখান থেকে যদিও পলিমারকরণ থেকে কিন্তু আগের বছর কিন্তু প্রশ্ন একটা আসছে, তাই 2 স্টার হলো। তোমার জৈব যৌগের প্রতিটা টপিক, এই 10টা টপিক যদি তুমি ক্লিয়ার রাখো, তাহলে আশা করা যায় যে তুমি 10টা এমসিকিউ, বা মানে যদি 7টা এমসিকিউ থাকে, 7টার মধ্যে যদি 7টা বা 8টা এমসিকিউ দেয়, তার মধ্যে 6টা এমসিকিউ তুমি পেয়ে যাবা। এবং জৈব যৌগ এতটাও কঠিন, তো মানে খুব ডিপলি কিন্তু প্রশ্ন করে না ডিসিও, তোমরা যদি প্রশ্ন ব্যাংকটা দেখো, খুব ডিপলি প্রশ্ন করে না। আশা করা যায় যে তোমরা পাবা, কিন্তু তোমাদেরকে একটু পড়তে হবে, এটাই। তো
এরপর আসে হলো তোমাদের হলো পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন ডিসিউতে আসে না, 2-3টার বেশি প্রশ্ন আসবেও না। এবং এইখান থেকেও তবু 3 স্টার টপিক আছে, যেমন তুল্য সংখ্যা এবং রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধিত তথ্যাবলী, মানে তথ্যাবলী, এখান থেকে 3 স্টার। দ্রবণের ঘনমাত্রা, এটাও 3 স্টার। তোমরা দেখে নিও নির্দেশকগুলো থেকে আসে, নির্দেশকগুলোতে মিথাইল লরেন্স, এগুলো থেকে কমন কিছু প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসতেছে। তারপর তুমি তুমি নিজেই তুমি প্রশ্ন ব্যাংকে মানে খুললে বুঝতে পারবা। মৌল সংখ্যা থেকে আসে, জারণ বিজারণ থেকে আসে। তারপর এদের ব্যতিক্রম, এই জারণ বিজারণের ব্যতিক্রমে 6 নম্বর টপিকটা বাদ দিয়ে দেবা। এই 6-5 পর্যন্ত যে টপিকটা আছে জারণ বিজারণের, আর গুলো যেগুলো আছে একটু টুকটাক করে দেখে নিবা। মূলত এটা দেওয়া হলো তোমাদের পুরো অ্যানালাইসিস করা যায়। তুমি এই স্লাইডটা নিয়ে তুমি মেইনলি দেখো, এবং তুমি এখানে আমি যা যা বলতেছি তুমি সেই জিনিসগুলোকে একটু ভালো করে পড়ো। তারপরে এটা কত পরিমাণগত আবার আসছে, আছে তড়িৎ রসায়ন, সরি, একটা সেকেন্ড, তড়িৎ রসায়নটা মিস গেছে, একটা সেকেন্ড। তো তোমরা এই টপিকগুলোকে, যে টপিকগুলো দেওয়া হয়েছে এই টপিকগুলো একটু বেশি করে ভালো করে পড়বা, এবং এই টপিকগুলো একদম অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে। এবং এই টপিকগুলো নিতে আমাদেরকে একটু, আমরা অ্যাসপেক্ট সিরিজের যে বইটা আছে সেখানেও হেল্প নিছি একটু, একটু বলতে কি পুরো অনেকটাই হেল্প নিছি। এবং আমি তার প্রশ্ন ব্যাংকগুলো, তার ইয়েগুলো নিজে দেখছি। এবং তোমরা অনেকে বলো যে কোন বই কিনবা, তুমি অ্যাসপেক্ট জয়গুলো যেটা যেটা পারো সেই বইটাই কিনো। কিন্তু কিছু কিছু একটু তুমি একটু দেখে নিও যে কোনটা টাইপ ভিত্তিক ভালো। যেমন অ্যাসপেক্টে দেখলাম যে তার কিছু মানে ব্যাখ্যাগুলো, একটু প্রশ্ন অ্যানালাইসিসগুলো ব্যাখ্যা দেওয়া আছে। আবার জয়গুলোতেও কিছু ভালো দিক আছে, তোমার কাছে যেটা বেস্ট মনে হয় তুমি সেটা পড়ে নিও। তো তড়িৎ রসায়ন থেকে হলো তোমার হলো এখান থেকে এই টাইপগুলোই প্রচুর ইম্পর্টেন্ট। আমাদের তড়িৎ পরিবাহিতা, তুলনাঙ্ক, তো এই তিনটা, এই যে 4টা টাইপ দিছি, এই 4টা টাইপের সবগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে 2টা প্রশ্ন বেশি আসে না, তুমি এই সাইডটা একটু ভালো করে দেখে নিও। এবং আমরা প্রত্যেকটারই চাচ্ছি ক্লাস নিতে, তোমার যে সাপোর্ট করবে, আমরা প্রত্যেকটারই ক্লাস নেবো। এবং আমরা একেবারে তোমাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা মানে এক্সাম নিচ্ছি, প্রতিদিন ডেইলি এক্সাম। তোমরা চাইলে জয়েন হতে পারো, জয়েন হতে চাইলে এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করে দেবো। এবং যেটা বললাম যে তোমরা বই ডাজেন্ট ম্যাটার, তুমি যে বই কেনো না কেন সেই বইয়ে তোমার বিগত বছরের প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা, অ্যানালাইসিস করে পড়বা। এবং সেই প্রশ্নের ভিত্তিতে যদি আর এক্সট্রা কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা। যেমন আমাদের এক্সামগুলো যেগুলো হয় সেখানে আমাদের সলভ শিটগুলো যেগুলো দেওয়া হয়, সেখানে মনে করো একটা প্রশ্নের বিপরীতে আর কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা দিই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।